থাম্বনেলে আপনি ঠিকই দেখেছেন 8 দিনে 140%-এর মতো প্রফিট ইনকাম করা হয়েছে। আপনি থাম্বনেলে ঠিকই দেখেছেন 13,000-এর একটা অ্যাকাউন্ট 8 দিনে 31,000 টাকার বেশিতে পরিণত হয়েছে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা, খুব দরকারি কথা, এবং সেটা বলে নেওয়া দরকার। কি বলে নেওয়া দরকার? আপনারা কিন্তু এই থাম্বনেলটাকে দেখে এমন মনে করবেন না যেটা কিন্তু অনায়াসে করা সম্ভব, যখন তখন করা সম্ভব। আমি আপনাদেরকে এটা প্রমোট করার চেষ্টা করছি, এমন কিন্তু আদৌ নয়। আমি কোনো রকম কোনো কিছু আপনাদেরকে প্রমোট করছি না। আপনাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য আমি এমন ধরনের একটি ভিডিও করছি যেটা সত্যিকারের ঘটনা। দেখুন, সাধারণত আমি কিন্তু কোনো রকম জীবনে কোনো পিএনএল কোথাও দেখাই না, কিন্তু মার্কেট যখন খুব বেশি তলানিতে পৌঁছে গেছে, মার্কেট অনেক নিচে চলে এসেছে, প্রচুর লোকজন মার্কেট ছেড়ে চলে যাচ্ছেন, তাদের মধ্যে হতাশা আসছে, এরকম মুহূর্তে আমার মনে হয়েছে যে যদি একটা উৎসাহব্যঞ্জক ট্রেডিংয়ের জন্য একটা মোটিভেশনাল কিছু আপনাদের কাছে থাকে, যে একটা ছোট অ্যাকাউন্টকেও প্রপার নলেজের সাহায্যে ধীরে ধীরে গ্রোথ করা সম্ভব, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর বিনিময়ে আপনাদেরকে আমি কোনো লাইভ টিপস কল দেওয়ার জন্য টেলিগ্রামে আমন্ত্রণ করব না। এর বিনিময়ে আপনি আমার কোর্স বাই করবেন এমন কথা আপনাকে বলতে হবে না, আমি শুনতে পাবেন না। এর বিনিময়ে আপনি আমাকে কমেন্ট করুন, আমি বলবো না। এর বিনিময়ে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমি আপনাকে বলবো না। এর বিনিময়ে আমি এটাও বলবো না যে আপনি চলে যান এবং প্রচুর লোককে আমার চ্যানেলের কথা জানান, শেয়ার করুন। আমি আপনার কাছে কিচ্ছু চাই না। আমি আপনার কাছে লিটারেলি কিচ্ছু চাই না। আমি আমার মতামত আপনাদের সামনে রাখছি। আপনার যদি ভালো লাগে, সেটাকে বুঝবার থাকে, তাহলে আপনি বুঝুন এবং উৎসাহ পান। আমি কোনো কিছু এখানে বিক্রি করতে আসিনি। সুতরাং, এবং এটাও প্রমোট করছি না যে অপশন ট্রেডিং অত্যন্ত ভালো, আবার এটাও বলছি না যে অপশন ট্রেডিং করাই যায় না। আমি কি জার্নির মধ্য দিয়ে গিয়ে একটা ছোট অ্যাকাউন্টকে একটা মাঝারি অ্যাকাউন্টে একটুখানি, যারা সব কিছু 10,000 থেকে দেখায়, 13,000 টাকার থেকে 31,000 টাকা পর্যন্ত 8 দিনে সেটা পরিণত হয়েছে, সেই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা উৎসাহ পান যে এমন করা সম্ভব। প্রপার নলেজের সাহায্যে, প্রপার রিস্কের সাহায্যে আমার কিন্তু এটা করা সম্ভব। দেখুন, বেশিরভাগ ভিডিওতে আমি ট্রেডিং সাইকোলজি সম্পর্কে আপনাদের সঙ্গে বলে থাকি। তো অনেকেরই মনে হতে পারে যে শুধু শুধু এমন করছেন। কয়েকটা কমেন্ট আমি পড়ছিলাম, তাতে একজন বলছেন যে ট্রেডিং করে কোনো মতে ইনকাম করা সম্ভব হয় না। তো আমি এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি যে আপনার যদি নলেজ থাকে, তাহলে এফএনও ট্রেড করেই, অনলি এফএনও ট্রেড করেই আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারেন, এবং সেটা অতি অল্প একটা ক্যাপিটাল থেকে। দেখুন, আমার কাছে 13,000 টাকাটা আমি যখন রিস্কে লাগাচ্ছি, 13,000 টাকা যদি শূন্য হয়ে যায়, আমার কিছু যায় আসবে না, কিন্তু আপনার যায় আসতে পারে। সুতরাং ভেবে চিন্তে রিস্ক নিজের মেনটেন করে আপনি তবে ট্রেড নেবেন। আমি কিন্তু এখানে ট্রেড শেখাতে আসছি না, আমি শেখাতে এসেছি এখান থেকে যে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য এসেছি এই ভিডিওতে, যে আপনারা দেখবেন যে সত্যিকারের কি এটা হয়। আমি জীবনে কখনো পিএনএল কোথাও দেখাইনি। আজকেও আপনাদেরকে টোটাল পিএনএল আমি দেখাবো না। যেটুকু অংশ দীর্ঘদিন এই অ্যাকাউন্ট আমি ট্রেড করিনি, আপনারা সেটা সব কিছুই দেখতে পাবেন। একদম সত্যিকারের ঘটনা, আপনি সব কিছু দেখতে পাবেন। তো চলুন, আপনি প্রথমে যেটুকু বলার দরকার ছিল সেটুকু আমি বলেছি, এবং তারপর এবারে বাকিটা আপনি চার্টে দেখবেন। দেখতে পাচ্ছেন যেখানে একটি অ্যাকাউন্ট রয়েছে। সাধারণত রিপোর্ট সেকশানে গিয়ে আমাদেরকে দেখতে হয়, কিন্তু আমি ফান্ড সেকশনটাকে সিলেক্ট করে রেখেছি। কেন? কারণ সেখানে কোন কোন স্ট্রাইক প্রাইসে আমি কিনেছি তাদের ভ্যালুগুলো লেখা আছে। এখন সেবির লিগ্যাল টিম লিগালি সেটা কিন্তু খারাপ, অর্থাৎ আপনি ভ্যালু দেখাতে পারবেন না, আপনি কোনটা কিনেছেন দেখাতে পারবেন না। আমি সেগুলো কিচ্ছু দেখাচ্ছি না। আমি শুধু গল্পটা শেয়ার করছি যে 13,000-এর একটি অ্যাকাউন্ট, সেটি 8 দিনে 31,000 হয়েছে, এবং সেটি বৈধভাবে হয়েছে। আপনারা এখান থেকে এই নির্দেশটুকু বাড়াবেন যে আমি যদি ছোট ছোট স্মল স্টেপ
নিই, প্রপার শিখি, তাহলে আমি কিন্তু এটা অ্যাচিভ করতে পারবো, আমি কিন্তু এটাকে ট্রেড করতে পারবো, আমি কিন্তু সফল হতে পারবো। আমার শুধুমাত্র এইটুকুই উদ্দেশ্য। তো দেখুন এখানে কি রয়েছে, এখানে রয়েছে আপনার 1 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, 20 মার্চ পর্যন্ত আপনার একটি অ্যাকাউন্টকে দেখাচ্ছে। দেখুন ওটা ছিল না, এটাকে রিফ্রেশ করলাম। 1 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ 2025 পর্যন্ত ডেটাটা আমরা নিলাম। কেন নিলাম? এটা তো 8 দিনের থেকে বেশি, হ্যাঁ, কিন্তু আপনি টোটাল চিত্রটা দেখবেন। এবং আপনাদের সামনে আমি আবার একবার রিফ্রেশ করছি যাতে আপনারা দেখতে পারেন। দেখুন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে জেনারেলি কত মাস থেকে দেয়, 1 সপ্তাহের গল্প দেয়, সুতরাং 13/3 থেকে দিয়েছে। আমরা সেটা আপনাদের চোখের সামনে চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব না, 1 ফেব্রুয়ারি 2025 থেকে 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, 20 মার্চ 2025 পর্যন্ত ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স আপনাদের সামনে রয়েছে। ওপেনিং ব্যালেন্স 36 টাকা 22 পয়সা ফেব্রুয়ারির 1 তারিখে ছিল। দীর্ঘদিন কোনো রকম ট্রেড এই অ্যাকাউন্টও হয়নি, আপনারা দেখতে পাবেন। এবং বর্তমান ভ্যালু হচ্ছে, আজ হচ্ছে 20 তারিখ, আজকে আমরা 20 তারিখে 20/3/2025 আমি কি করছি না এই ভিডিওটা করছি। সুতরাং 19 তারিখ পর্যন্ত আপনারা ডেটাটা পাবেন। তো এই টাকা থেকে কিন্তু এই টাকা হয়নি, মাঝে টাকা ঢোকানো হয়েছে। এবং সেটা করবার জন্য আমি কি করব, আমি দেখুন নিচের দিকে নামছি, এখানে দুটো পেজ আছে, দুটো পেজের মধ্যে আমি দ্বিতীয় পেজে ক্লিক করলাম, লাস্ট পেজটাতে। লাস্ট পেজ শুরুই কততে হচ্ছে, লাস্ট পেজ শুরুই হচ্ছে 12 ফেব্রুয়ারি, আর আমি নিয়েছি কত থেকে, 1 ফেব্রুয়ারি থেকে। তার মানে বুঝতে পারছেন 12 ফেব্রুয়ারির আগে কোনো কিছু এখানে এন্ট্রি নেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 থেকে 12 তারিখ পর্যন্ত কোনো ট্রেড নেই। কেবল এবং কেবলমাত্র 36 টাকা 22 পয়সা পড়েছিল। 10,000 টাকা দেখুন ক্রেডিট করা হয়েছে 12 তারিখে। কোনো কিছুকে কিনবার জন্য আমি এটিকে ঢুকিয়েছিলাম। তো 10,000 টাকা ঢোকার পরে সেই দিনই আমি ট্রেড নিলাম এবং 3682 টাকা 29 পয়সা আমার লাভ হলো। তাহলে এখান থেকে আপনি কি দেখলেন, যে একটা 10,000 টাকার অ্যাকাউন্ট, আমি কিন্তু এটা আপনাদেরকে দেখাতে আসিনি, এটা পেয়ে গেলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। 36% একদিনে কিন্তু রিটার্ন জেনারেট করতে পেরেছে। কোথা থেকে দেখুন, এফএনও সেক্টর থেকে। তাহলে একদিনে কিন্তু 10,000 থেকে 3600 টাকা ইনকাম করা যায়। এবং আপনাদেরকে আমি একটি সত্যি ঘটনা বলি, আমি কিন্তু সারাদিন যে ট্রেড করি তা কিন্তু নয়, সারাদিন আমি কাজে ব্যস্ত থাকি, আমি খুব অল্প সময় ট্রেড করি। এমন নয় যে আমাকে সিগন্যাল দিয়ে দিল, অ্যালার্ট সিস্টেম আছে, তা না। আমার সময় সুযোগ হলে পরে আমি মার্কেট খুলি, মার্কেট খুলে যদি সুযোগ থাকে, আমি সুযোগ বুঝি, সেই সময় আমি ট্রেড নিই। সবসময় সেই জন্য প্রপার ট্রেড যে পাই তা পায় না, কারণ সেটা মিস হয়ে যায়। কোনো সময় অল্প একটু নিয়ে আমি সন্তুষ্ট থাকি। সাধারণত 9:40-45 পরে আমার ট্রেড নেওয়া কঠিন হয়ে পড়ে। মার্কেটে ওইটুকু সময়ই আমি যেটুকু বোঝার বুঝি, যদি ট্রেড নিয়ে ছেড়ে রেখে দিই, আর নচেত ট্রেড ক্লোজ করে তারপর যাই। হয়তো সুযোগ আছে, কিন্তু ক্লোজ করে দিয়ে তারপর আমি আমার বাড়ি থেকে বের হই। তো দেখুন এই হচ্ছে একদিনে এটা সম্ভব হয়। এবারে আমি ফার্স্ট পেজে গেলাম। ফার্স্ট পেজে তাহলে আমরা কি দেখলাম, আমরা আপাতত দেখলাম যে 12 তারিখে আমার কাছে ক্যাপিটাল ছিল 10K, এবং 13 তারিখে একটা দিনের মধ্যে আমার কাছে ক্যাপিটাল হয়ে গেল 13,000। তাহলে 36% আমি ইনকাম করলাম। কিন্তু 13 তারিখেই দেখুন একটি লস করলাম, 851 টাকা আমি লস করলাম এফএনও সেক্টরে, এবং আমার ভ্যালু কত হয়ে গেল, 12,867। এবার অনেকেই বলবেন যে আচ্ছা লস করলেন কেন, আপনি জানেন তো, এত লস আপনাকে করতে হবে, আপনাকে মেনে নিতে হবে, আর আমার ক্ষেত্রে তো আরও মানতে হবে। কেন? কারণ হচ্ছে আমি যদি দেখি যাবার সময় আরও স্কোপ আছে, হয়তো যাবে, কিন্তু আমি ক্লোজ করে দিয়ে যাই। আমি ক্লোজ করে, তবে ট্রাভেলের সময় আমি কোনো রকম কিছু করি না। আমি যেহেতু কাজ করি সেই সময় বাড়ি থেকে বেরিয়ে যাই, সুতরাং ট্রাভেলের সময় আমি দেখি না, বারবার করে মোবাইল দেখবো, এমন জুয়ারি কিন্তু আমি নই। সুতরাং এখানে কি করি, সেটাকে ক্লোজ করে দিয়ে চলে গেলাম। একটু হালকা লস আছে, ঠিক আছে, হয়তো এই লসটা আমার এতে লাভে প্রফিটে ঘুরতে পারতো, কিন্তু আমি ক্লোজ করে দিয়ে যাই। আর তার মানে এই নয় যে আমার প্রত্যেকটা ট্রেড সফল হয়। আচ্ছা, তারপর দেখুন তার পরের দিন আমি 2,349 টাকা পেলাম, এবং আমার ক্যাপিটাল কত হলো, 15,000
216। তাহলে 15,216 হলো, আর আমার কাছে ছিল 10,036 টাকা 22 পয়সা। তাহলে দুদিন আগে, এটি ছিল 12 তারিখে, এটি হলো 14 তারিখে, মাঝে একটি দিন 13 তারিখ। তাহলে 3টে দিন ট্রেডিং করে আমি কত হাজার টাকা ইনকাম করতে পারলাম? 5,000 প্লাস। তার অর্থ আমি 50% প্রফিট জেনারেট করতে পারলাম 3 দিনে। দেখুন, তাহলে করা তো যায়। আপনি প্রমাণ পেলেন, কিন্তু স্যার একদিন দুদিন হয়ে যায়, এটা তো আপনাকে পরপর করে যেতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই পরপর করে যেতে হবে। আচ্ছা, তারপর আমি 11,000 টাকার একটি জিনিস কিনলাম। আপনারা দেখতে পেলেন যেটা লস নয়, এটি কোনো একটি আমি জিনিসকে ইকুইটি সেক্টরে আমি কিনেছি এবং 11,000 টাকার জিনিস কিনেছি। আমার কাছে 4,000 টাকা পড়ে রইল। 21 তারিখে আমি 7 দিন কিছু করিনি। তাকিয়ে দেখুন, আমি তো আপনাদেরকে দেখাবো বলে করেছি তা নয়, আমি 7 দিন কিছু করিনি। আমার মন হলো, অর্থাৎ দেখুন এই জায়গাটাতে কোন সাইকোলজিকে আপনার কন্ট্রোল করতে হচ্ছে। আপনি লাভ করেছেন, যদি 3টে দিনে আপনি 50% লাভ করেন না, তাহলে আপনি চার্জড হয়ে থাকবেন। আমি কিন্তু চার্জড নই। আমি এরকম লাভ বহু দেখেছি, এর থেকে প্রচুর বেশি লাভ দেখেছি, একদিনের থেকে বেশি লাভ করেছি এবং দেখেছি, এবং নিজেকে কন্ট্রোল করতে শিখেছি। আপনাকেও কন্ট্রোল করতে শিখতে হবে। দেখুন, এত টাকা যে আমি লাভ করলাম বা লাভ হলো, আমি কিন্তু ঝাঁপিয়ে পড়লাম না, ট্রেড ক্রমাগত করেই চললাম না। আমি বন্ধ করে দিয়েছি, নিজের খেয়ালে আছি, নিজের রিসার্চ ওয়ার্ক নিয়ে আছি, নিজের পড়াশুনো নিয়ে আছি। তাহলে দেখুন, 7 দিন আমি আবার কিছু করছি না। আবার আমি 21 তারিখে কী করছি, 6,000 টাকা এন্ট্রি করলাম, কারণ আমার কাছে 4,000 টাকা ছিল। 6,000 টাকা এন্ট্রি করলাম, কিন্তু মজার ব্যাপার দেখুন, আমি ট্রেড করার জন্য এন্ট্রি করিনি। আমার কোনো কিছুকে মনে হয়েছে, কারণ বেশিরভাগ সময় যে এক্সপেরিমেন্টগুলো আমি করি এই অ্যাকাউন্টে করি, তো এখানে এক্সপেরিমেন্ট করার জন্য আমি কিছু কেনাকাটি করছি, এবং আপনার পোর্টফোলিও কিন্তু এই অ্যাকাউন্টেই আছে কোনো জায়গাতে কিছুটা। তো দেখুন, 21/2 আমি 9,000 টাকার জিনিস কিনলাম। আমার কাছে পড়ে রইল কতটা? 243 টাকা 45 পয়সা। তো আমার অ্যাকাউন্ট কিছু নেই। আরও 7 দিন দেখুন আমি অপেক্ষা করছি এবং কিছুই করিনি। হঠাৎ করে মনে হলো যে না, 20,000 টাকা আমি ভরি, আরও কিছু কেনাকাটি আমি করব। তো 20,000 টাকা যখন আমি ভরলাম 28/2, আপনি তাকিয়ে দেখুন আমার ক্যাপিটাল হচ্ছে 20,243 টাকা, পরিষ্কার সমস্ত চিত্রের মতো। এবারে আমি প্রথম দিনে 1799 অর্থাৎ 1800 টাকা আমি লাভ করলাম, এবং 22,043 টাকা আমার ক্যাপিটাল দাঁড়ালো। আমার ফান্ড দাঁড়ালো 22,043 টাকা। এ দেখুন, 22,043 টাকা আমার ফান্ড দাঁড়ালো 1700 টাকা 1800 টাকা লাভ করার পর। 28 তারিখেই আমি কি করলাম না, 4,451 টাকার একটি জিনিস কিনলাম। কিছু কিনেছি, লস নয় এটা, কিছু জিনিস কিনেছি ইকুইটি, এবং আপনি দেখলেন যে 17,592 টাকা আমার ক্যাপিটাল থাকলো। তারপরের দিনই 3 তারিখে, দুদিন হয়তো আমি জানি না, কয়েকদিন ট্রেড ছিল না, 3 তারিখে 4,489 টাকা 17 পয়সা আমার লস হলো, নেগেটিভ। আমার প্রায় 4,500 টাকা বেরিয়ে গেল। এই ট্রেডটাতে আমার লাভ হতো না লোকসান হতো, আমি ভুল ছিলাম না তারা ভুল ছিল, এই সমস্ত তর্কে বিতর্কে আমি যাচ্ছি না। আমার লোকসান হয়েছে, আমাকে লোকসানটা মেনে নিতে হবে। দেখুন, কিন্তু সত্যি ঘটনাটা বলি, এটিতে যে ঘটনাটা ঘটেছিল সেটি হচ্ছে ট্রেড নেবার পরও যে আমি কন্টিনিউ করেছি বা বন্ধ করে যায়নি। একটি কাজে, বিশেষ কাজে আমি ট্রেড নেওয়ার পরই হঠাৎ করে সেই কাজটি আসে, এবং আমি সেই কাজটিতে একটু মনোনিবেশ বেশি করেছি। যখন খুলি তখন দেখেছি যে মার্কেট সম্পূর্ণ উল্টো দিকেছে, মানে স্টপ লস লাগানোরও সময় হয়নি। তো যে অবস্থায় ছিল আমি সেই অবস্থাতে এক্সিট করে যাই 3 তারিখে। যে কারণেই হোক আমার লস হয়েছে, এবং লসটা আমি মেনে নিয়েছি। আমার ক্যাপিটাল কত হলো? 13,103 টাকা। 13,103 টাকা হলো। তারপরের দিনেও আমার 283 টাকা লোকসান হলো, দিয়ে আমার হলো 12,819 টাকা। 12,819 টাকা কত তারিখে? 12,819 টাকা তাকিয়ে দেখুন আমার হয়েছে, সেটা হচ্ছে 4/3/2025। 4/3/2025-এ 12,819 টাকা আমার কাছে রইল। ঠিক আছে। তারপরের দিন 5 তারিখে একটা ছোট্ট ট্রেড নিলাম। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, 197 টাকা 71 পয়সা আমার লাভ হলো। আমার ভ্যালু দাঁড়ালো 13,017 টাকা। 88 টাকা 50 পয়সা এএমসি টিমেট অ্যাকাউন্টের জন্য চার্জ কেটেছে, এবং দাঁড়ালো
12,928 টাকা। অর্থাৎ 6 তারিখে আমার দাঁড়ালো 12,928 টাকা। এবারে আমি 6 তারিখেই একটি ট্রেড নিলাম। নাম্বার ওয়ান দিন আমি ট্রেড নিলাম 2709 টাকা। আমার মনে হলো যে লস হয়েছে, এটাকে রিকভার করার চেষ্টা করি। আমি ছোট ছোট ট্রেড এবার ক্রমাগত কয়েকটা দিন নিই, কারণ আমি কিছু বিশেষ ধরনের এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্ট আমাদেরকে বলি, যেটা ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, কিন্তু ট্রেন্ডের উল্টো দিকে পারফেক্ট সুযোগ কোন জায়গাতে আসে সেই বিষয়ে আমি একটি ইন্ডিকেটর তৈরি করার কথা ভাবছিলাম এবং তার সাপেক্ষে আমি ট্রেডগুলো নিচ্ছিলাম। অল্প ক্যাপিটাল, চাপ কিছু নেই। তো 2709 টাকার একটি ট্রেড হলো। ওকে ফাইন, আমি 15,637 টাকা ইনকাম করলাম একদিন। দ্বিতীয় দিন আমি আবার ট্রেড নিলাম 752 টাকার মধ্যে, আমি ক্লোজ করলাম 16,390 টাকা। তৃতীয় দিন আমি 2500 টাকা ইনকাম করলাম এবং 18,894 টাকাতে পরিণত করলাম। চতুর্থ দিন আমি 1,000 টাকা লাভ করলাম, আমি প্রায় 20,000-এর দোরগোড়ায় পৌঁছে গেলাম। পঞ্চম দিন আমার হলো 21,000, 1500 টাকার মতো ইনকাম হলো এবং 21,447। এখনও পর্যন্ত কিন্তু আমার ডবল হয়নি। যদি 13,000-ই ধরি তাহলে 26,000। 6 নম্বর দিনে আমার 2784 টাকা ইনকাম হলো এবং 24,232 টাকা আমার ক্যাপিটাল দাঁড়ালো। আমি একটু নিচে করি যাতে আপনারা দেখতে পান। তাহলে কি দেখলেন? 1 নম্বর দিন ট্রেড করলাম, 2 নম্বর দিন ট্রেড করলাম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর দিনে আমি 4,845 টাকা ট্রেড করি এবং 29,078 টাকাতে আমার ক্যাপিটাল তৈরি হয়। তাহলে 7 দিনে আমার 100%-এর বেশি ইনকাম হলো। 13,000 ছিল, 13,000-এর ডবল 26,000-এর বেশি। এবারে আমি চলে গেলাম কত না, তারপরের দিনে 8 নাম্বার, অর্থাৎ আগের দিন 19 দিনের ট্রেড নিলাম, 1945 টাকা ইনকাম করে 31,000 এততে পরিণত হলো। তাহলে 13K থেকে 31K আপনারা পরিণত হওয়া দেখলেন কত দিনে? 8 দিনে। পার্সেন্টেজ যদি হিসেব করেন তাহলে বিয়োগ করেন, অর্থাৎ 31,023 থেকে 12,928 একে যদি বিয়োগ করেন তাহলে 18,000 কিছু পরিমাণ দাঁড়াবে। তার পার্সেন্টেজ করলে 139.96%-এর মতো দাঁড়াবে। আমি হিসেব করে দেখেছি, যেটি হচ্ছে 140%-এর কাছাকাছি। 140%-এর কাছাকাছি। তাহলে 140% ক্রমান্বয়ে 7-8 দিন থেকে পজিটিভ থেকে ছোট্ট পায়ে আপনি কিন্তু আপনার ক্যাপিটালকে উপরের দিকে নিয়ে যেতে পারেন। এটা সম্ভব, আপনারা দেখতে পেলেন। আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, আপনার যদি ক্যাপিটাল ছোট হয় তাহলে এত ভয় পাবার কিছু নেই। এত ছোট ক্যাপিটাল থেকেও তো আপনি এটা জেনারেট করতে পারছেন। কেবলমাত্র আপনার কি চাই? আপনার নলেজ চাই। যদি আপনার কাছে নলেজটা ভালো করে থাকে, আপনার যদি সাইকোলজিটা স্ট্রং হয়, তাহলে এটা সম্ভব। আমি কেবলমাত্র এই বার্তাটুকু আপনাকে দিতে চাইছি যে আপনি যদি নিয়ম মেনে ট্রেড করতে থাকেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন। সুতরাং চিন্তা করবেন না, আপনারা ধৈর্য ধরে শেখার চেষ্টা করুন, ছোট্ট পায়ে এগিয়ে চলুন, দেখবেন সফলতা আসবেই। একটা জিনিস এখানে আমি আপনাদেরকে বলে রাখছি, আবারও একবার বলছি, বিষয়টা হচ্ছে দেখুন, এটা কিন্তু আমি কোনো কিছুকে প্রমোট করছি না। আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে কেবলমাত্র অপশন ট্রেডিংই করুন। অত্যন্ত খারাপ জিনিস। যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, একদিনে 10,000 টাকা ধুলো লোট হয়ে যাবে। আপনার নিজের উপরে যদি কন্ট্রোল থাকে তাহলে সেটাকে কোন জায়গাতে নিয়ে যাওয়া যায়, এটাতে খুব সামান্য কিছু দেখালাম আপনাদেরকে, এর থেকেও প্রচুর বেশি করা সম্ভব। এটুকু খালি আপনাদেরকে বলছি। কিন্তু সেটা রোজ প্রত্যেক দিন নিয়মিত করতে গেলে পরে আপনাকে কিছু জিনিসকে মেনটেন করতে হবে। মাঝে আপনাকে গ্যাপ দিতে হবে, মাঝে সেই সঠিক সুযোগের জায়গাতে আপনাকে পৌঁছাতে হবে। আমি কিন্তু সারাদিন থেকে ট্রেড করে সঠিক সুযোগের অপেক্ষায় লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করে কিন্তু করিনি এটা। আমি কিন্তু কিছুক্ষণ দেখেছি, কিছুক্ষণ ছেড়ে দিয়েছি, কোনো সময় ট্রেডের টার্গেট লাগিয়ে ছেড়ে দিয়েছি, কারণ আমি যেখানে কনফার্ম ছিলাম সেখানে গেছি। কোনো সময় আমার ভুলও হয়েছে, যেখানে আরও বেশি হতো আমি তাড়াতাড়ি আমাকে বেরোতে হয়েছে আমার বিভিন্ন রকম কাজকর্মের জন্য। কারণ আমি
একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে ছিলাম। কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করে যদি কেবলমাত্র ট্রেড করা হয় তাহলে আরও বেশি কিন্তু প্রফিট জেনারেট করা সম্ভব ছিল। আমি আপনাদেরকে সত্যি কথা বলছি আরও একবার, এবং আপনাদের মাথাতে ঢোকানোর চেষ্টা করছি, আপনারা যদি ভালোভাবে শেখেন, ভালোভাবে বোঝেন, নিজের উপরে কন্ট্রোল রাখেন, আপনার স্ট্র্যাটেজি যদি সঠিক হয়, আপনি যদি মার্কেটের চলন বুঝতে পারেন, তাহলে ছোট ক্যাপিটাল থেকেও বড় ক্যাপিটাল তৈরি করা যায় যায় এবং যায়। আশা করি আপনাদের ভালো লাগলো, আপনারা উৎসাহ পেলেন। আমি চাই আপনারা সবাই মিলে সফল হন। নমস্কার, ধন্যবাদ।